গুড মর্নিং। আমরা এখন স্টেশনে দাঁড়িয়ে আছি, ঠান্ডা ও কোথায় আছো ওরা? ও ফোন হাতে ধরতে পারছি না, এরকম করে ধরে আছে, হাত পুরো শিল হয়ে যাচ্ছে। তো দিদিরা যাচ্ছে হচ্ছে ঘুরতে, আর আমি যাবো হচ্ছে বাড়ি দমদম। এখন কটা বাজে জানো? চারিদিকে পুরো কুয়াশা, এখন বাজে হচ্ছে 10:43। তো গুড মর্নিং, নতুন একটা ভিডিওতে অনেক স্বাগত। গুড মর্নিং বলো। গুড মর্নিং। দিদিভাইকে স্টোলটা আমি গিফট করেছি, সেটা বললে না তো, বলো সেটা। সুন্দর হয়েছে, থ্যাংক ইউ। ঠিক আছে চলো। তো ফ্রেন্ডস, এখন বাজে হচ্ছে 4:06। আমরা বাড়িতে পৌঁছে গেছি অনেকক্ষণ আগে। তখন বাজে কটা বাজে? 3:30-র মতো বাজে। 3:30 তো না, 3:30 আগেই মনে হয় পৌঁছে গেছি। যাই হোক, ঘড়িটা তো দেখিনি। তো এখন হচ্ছে মেয়েকে বোঝানো হচ্ছে। মেয়ে মানে কি বলবো, রীতিমতো ট্রেনে কান্নাকাটি, মানে জেদ যে আমি যাব। মানে দিদিভাইরা তো দীঘা যাচ্ছে, দীঘা মন্দারমণি এসব জায়গায় যাচ্ছে। তো ওখানে অনেক বাচ্চা কাচ্চা আছে, তো ওদের সাথে এতটাই মজা গেছে, ও এখন আসবে না। আমাদের বড় ভাসুর মেয়ে, বড় যা সবাই মিলে বলা বলি করছে, যাক যাক ও যাক, কোনো ব্যাপার না, কোনো কিছু না, তোমরা জামা কাপড় যাও, জামা কাপড় আবার দিয়ে যাও, এরকম করে বলেছে। ওর তো একদম মন খুব খুশি হয়েছি, না কোনো মতেই না, আমি বাড়ি যাব, ওকে নিয়ে বাড়ি আসবো। তারপরেও ভাবলাম যে ঠিক আছে, আমার হাজব্যান্ড তো ফোনে না করছিল। তা বাড়ি যেয়ে আসার পর ও ঘ্যান ঘ্যান করছে, মা আমি যাব আমি যাব, আমাকে দিয়ে আসো দিয়ে আসো। তারপর আমার হাজব্যান্ড, তোমরা বিশ্বাস করবে না, ওকে রীতিমতো যে কতবার বললো, চল তোকে দিয়ে আসি, এখন তো স্কুল বন্ধ, ঠিক আছে এখন পড়াও অতটা চাপ নেই, চল তোকে দিয়ে আসি। এখন আমার মেয়ের আবার এখন কান্নাকাটি করছে যে না যাবো না। আমি জুতো বের করলাম, ব্যাগ বের করলাম, সমস্ত কিছু ব্যাগ মানে বের করলাম, যে ঠিক আছে চল, যা ঘুরে আয়, 2 দিনের ব্যাপার, যা ঘুরে আয়। এতক্ষণ বাবা না করছিল, এতক্ষণ তুই জেদ করছিলি, এখন ওর বাবা আর আমি ওকে বলছি ঠিক আছে যা ঘুরে আয়। এখন ও যাবে না। কেন যাবি না জানি না। আমি ঘুমাবো, আমি ঘুমাবো, প্লাস আমি হচ্ছে ওদের সাথে দীঘা যাবো। দুটো কি করে সম্ভব হয়? তারপর এটাও বললাম ঠিক আছে চল, হাওড়া যেতে এখনো 1 ঘন্টা সময় নেবে ওলাতে, তো 1 ঘন্টা গাড়িতে ঘুমিয়ে নিবি, তারপর তুই হচ্ছে ওখানে গিয়ে গাড়িতে আবার ঘুমিয়ে পড়বি ট্রেনে। তো সেটাও হবে না। ও এখন কান্নাকাটি শুরু করেছে যে আমি এখন যাব না। তো এতক্ষণ কান্না করছিল যাবো বলে, এখন কান্না করছে যাব না। কি করি তোমরাই শুধু বলো, আমি কি করব? যাবি? এখন সময় আছে, যাবি না। বাবা কিন্তু অফিস চলে গেছে, যাবি না। কেন? এতক্ষণ যে বলছিলি যাবো, এতক্ষণ সেই ট্রেনে মন কালো, চোখ মুখ কালো করে বসে আছে। আর সব বাচ্চাগুলো বলছে দিদি থাকো থাকো থাকো, আমাকে বলছে আন্টি দিদিকে রাখো। এখন যে বাড়িতে আসলাম, এখন মেয়ের আবার বায়না শুরু হয়েছে, না আমি যাব না। কেন? কোনো রিজন নেই কেন আমি যাব না, তবে আমি ঘুমাবো। আমি কিছু বুঝতে পারছি না আমি কি করব। এখন দেখো, যার কারো যদি মন থেকে ইচ্ছে না করে, তাকে জোর করে পাঠানো ঠিক না, তাই না? তখন জোর করে পাঠানোর পর তখন আমার মনটাই খারাপ লাগবে। ঠিক আছে যেতে হবে না, ঘুমাও, ঠিক আছে ঘুমিয়ে পড়ো, কান্নাকাটি করতে পারে না, আমরা দীঘা যাবো, ঠিক আছে? আমরা যখন বেথুয়ায় যাব, তখন ওই দিদিগুলোকে বোনগুলোকে আসতে বলবো, হ্যাঁ? হুম হুম ঠিক আছে, খেলা করবে, হ্যাঁ? তো বন্ধুরা, কথায় আছে না, যা হয় ভালোর জন্য হয়, যেটা হয় ভালোর জন্যই হয়। তো মেয়ে তো প্রথমে বায়না করেছিল, আমরা না করছিলাম যে যেতে হবে না, যার জন্য কান্নাকাটি করছিল। তারপরে আবার আমরা ওকে বললাম ঠিক আছে যা, তারপর মেয়ে বলল যে না যাব না। এর পেছনে নিশ্চয়ই কোনো কিছু ভালো থাকে বলে তাই। আমার জায়েদের ট্রেন টাইম ছিল হচ্ছে 6টা কততে, ওদের ট্রেন ছাড়লো কটার সময় জানো? এখন বাজে হচ্ছে 9:45। জাস্ট 2 থেকে 3 মিনিট হলো ওদের ট্রেন ছাড়লো। এতটাই লেট, মানে ঠান্ডা কুয়াশার জন্য ট্রেন প্রচণ্ড লেট। তো ওদের যেতে যেতে ধরো 12টা 12:30 বেজে যাবে দীঘাতে। তো দেখো মেয়ে গেলে কি কি একটা হতো, আমাদেরও টেনশন হতো। আর ওদেরও ধরো শরীর আর দিচ্ছে না, হয় না সে কোন সকালে বেরোনো, আর এখন গিয়ে ট্রেনে উঠলো, তারপর সারা রাত মানে 12টা পর্যন্ত রোমভাবে বসে থাকো, তবে জেনারেল কামরা। তো যাই হোক, হ্যাঁ ওইসব নিয়ে এখন টেনশন করে লাভ নেই। এখন হচ্ছে আমার হাজব্যান্ডের বার্থডেটা তো দেখতেই পারলে, বাড়ির সাথে ফ্যামিলির সাথে কাটানো হয়েছে। তো আজকে রাতে একটু স্পেশাল হবে, সেটা হচ্ছে একটু দেখা যাক, একটু বাইরের থেকে খাবার অর্ডার করা হচ্ছে, 3জন মিলে খাবো, মজা করব। হ্যাঁ এটা ছিল। তো এইটা হচ্ছে আমার মেজো ভাসুর ওকে গিফট দিয়েছে, রিটার্ন গিফট, মানে মেজো ভাসুরের বার্থডে হয়েছিল, তো বলেছে বাচ্চাগুলোকে আমি রিটার্ন গিফট দেবো, তো এটা অনলাইনে অর্ডার দিয়ে এনে দিয়েছে।
ঠিক আছে চলো এখন আমি উঠবো। সেই যে তোমার সাথে বললাম না শুয়েছি, সেই যে শুয়েছি আর উঠিনি। এখন আমি উঠবো, উঠে যেটুকু করা সেটুকু করবো। তোমাদের বললাম জামা কাপড় কাচবো, আমি কাচিনি, উঠতেই ইচ্ছে করছিল না, ঘুম ধরে যাচ্ছিল। তো ঠিক আছে দেখা যাক কী নিয়ে আসুক, তারপর আমরা রাতে খাওয়া দাওয়া করবো, তারপর আবার শোবো। এতক্ষণ আমি জামা কাপড় টাপড় সব ভাঁজ করবো। চলো বন্ধুরা, বাবান রাখো এটা, পড়তে বসো, ব্ল্যাঙ্কেটে ঢোকো, ব্ল্যাঙ্কেট খুব ঠান্ডা, ব্ল্যাঙ্কেটে ঢোকো, ঢুকে পড়তে বসো তাড়াতাড়ি। চলো বন্ধুরা, পরে আবার দেখা হচ্ছে তোমাদের সাথে। যাবি? এখন যাবো না, যেতে হবে না, হ্যাঁ চলো টাটা। এনে এত তোকে খেতে হবে না, আমরাও খাবো, ধর নে খেয়ে দেখ, একটা খেয়ে বল বাবান, খেয়ে বল। এটা ক্রিস্পি বেবিকর্ন, ক্রিস্পি বেবিকর্ন, এটা মশলাদার বেবিকর্ন, বিছানা যেন না পড়ে। হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, নেক্সট ডে। কালকে আর ভিডিওটা করিনি, এত ঠান্ডা ছিল, এত ঠান্ডা ছিল। ওই ক্রিস্পি বেবিকর্নটা খাওয়ার পরে আমরা রাতে ডিনার করে সঙ্গে সঙ্গে ঘুমিয়ে পড়েছি, এত ঠান্ডা। আর সকালেও যথারীতি সেটাই তাই। তো আজকে সকালে ভেবেছিলাম জিমে যাব, কিন্তু জিমে যেতে পারলাম না, ঘুমই ভাঙেনি। তারপর জামা কাপড় কাচও ভেবেছিলাম, সেগুলোও কাচতে পারলাম না। এখন 11:30 বাজে। তো এদিকে জামা কাপড় কাচাকুচি করবো, রান্না বসিয়েছি, সবজি কাটছি, ঘরটর তো ভীষণ বাজে অবস্থা, সেগুলো আস্তে আস্তে করে গোছাচ্ছি। ভেবেছিলাম আজকে বেডশিটটা চেঞ্জ করব, যে না থাক, আজকে আর বেশি চেঞ্জ করবো না, আজকে আদার্স কাজগুলো কমপ্লিট করি। তো আমার মেয়ে দেখো ঠান্ডায় কাবো, মানে কুচকে বসে আছে, কুচকে কুজুমুজো হয়ে গেছে। তো ওকে বললাম বুক সেলফটা গোছা, তো বুক সেলফটা এখন গোছাবে, তারপর ও যাবে স্নান করতে। আজকে সকালবেলাতে মা মেয়ে একদম চাম্পি হয়ে গেছে তেল দিয়ে, মেয়েকেও তেল দিয়েছি, আমিও মাথায় তেল দিয়েছি। আর ওকে হচ্ছে আজকে মাথায় শ্যাম্পু দিয়ে দেবো, আমিও মাথায় শ্যাম্পু দেবো। যে তেলটা বড়দি বানিয়ে দিয়ে গেছে সেই তেলটাই দিয়েছি। আর এই বোতলটা দেখো কি সুন্দর লাগছে না বলো তো, এটা করেই জল খাচ্ছি। আর এখন এখানে রান্না বান্না করছি, আজকে রান্না করবো। ওরে রান্না কি করবো বলো তো, ছানা দিয়ে পনির, মানে বড়া ভেজে, তারপর ছানা দিয়ে বড়া ভেজে করবে। এই ছানা হচ্ছে বেথুয়ার থেকে আনা হয়েছে, আমার হাজবেন্ড যখন এসেছিল ওকে দিয়ে পাঠিয়ে দিয়েছে 1 কেজি ছানা। তো আজকে কিছুটা করবো, বাদ বাকি আবার পরে করবো। আর রান্না বান্না দেখা যাক, কাটাকুটো তো করেছি, লাল শাক ফ্রিজে ছিল, সেই শাকটা কাটলাম, শাক করবো। আর কি কি রান্না করবো সেটা তোমার সাথে শেয়ার করবো। উফ, আর প্রচণ্ড ঠান্ডা, রোদ ওঠেনি বন্ধুরা, এত ঠান্ডা, কয়েক বছর পর এরকম ঠান্ডা পড়েছে। অবশ্যই ঠান্ডা পড়া খুব ভালো, যে হারে গরম পড়ে সে হারে ঠান্ডা কিন্তু পড়ছে না কয়েক বছর ধরে। তো এবার প্রচণ্ড ঠান্ডা পড়েছে, জামা কাপড় কাচতে হবে, মাথায় শ্যাম্পু দিব, কখন কী করবো কিচ্ছু বুঝতে পারছি না। আর ঠিক আছে চলো বন্ধুরা, এখনকার মতো তোমাদের সাথে দেখা করে গেলাম, পরে আবার তোমার সাথে শেয়ার করছি। তো এই যে বাবান, আবার নামো, দেখ পালিশগুলো কি করলি তুই, দেখেছো তো, ভালো লাগে। আরে নাম, সোয়েটার পর, নেই সোয়েটার, সোয়েটার নেই, সোয়েটার পর, সোয়েটার পর, জুতো পরে বুক সেলফটা গোছা। দেখো কি অবস্থা বুক সেলফটার, দেখো কোথায় কি উঠে আছে, কি অবস্থা জায়গাটা। যা পয়সা কর, যা মা, যা যা পয়সা কর, যা সোয়েটার পর, চল সোয়েটার পরি। তো বন্ধুরা দেখো, ছানার বড়া ভেজেছি, বড়া ভেজে রসা করেছি। তো এটা মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। এতটা ঝোল রেখেছি, কিন্তু এতটা ঝোল থাকবে না, একটু শুকিয়ে যাবে। তো এটা কমপ্লিট হলো, রান্না কমপ্লিট হলো। দেখো কত বাসন আছে, 2টো কড়াই, বাসন, এগুলো এখন মাজা ধোয়া করবো। আর আজকের রান্না হচ্ছে আলু আর ফুলকপি ভাজা করেছি, ছোটো ছোটো 2-1টা বড়া ভেজেছি ভাজার সাথে খাওয়ার জন্য, লাল শাক ভাজা, আর হচ্ছে বাঁধাকপির ঘন্ট। ব্যাস এই হচ্ছে আজকে আমাদের লাঞ্চ মেনু। আর তার সাথে কালকের একটু আলু সেদ্ধ ছিল, আলু সেদ্ধটা দুপুরবেলা মেখে ফেলবো। আর সকালে হচ্ছে কালকে যে ফ্রাইড রাইস চিলি চিকেন আনা হয়েছিল, চিলি চিকেনে 3 পিস ছিল, তো সেই 3 পিস দিয়ে মেয়ের আমি ভাত খেয়েছি। চলো এবার কাজগুলো কমপ্লিট করি। আর এদিকে হচ্ছে ছাদে অনেক জামাকাপড় কেচে, এখানে জামাকাপড়গুলো ছিল সব কেচে দিয়েছি, কেচে মেলে দিয়েছি ছাদে। আর এই বিছনাটা এখন তুলবো, মেয়ে পুজো দিচ্ছে। না তুলবো না। কেন তুলবো না? না আজকেই তুলবে, নিচটা পুরো ভিজে যায়। তো আজকে এখন হচ্ছে বাসনগুলো মেজে রান্নাঘরটা ঠিকঠাক করে এগুলো পরিষ্কার করব। আর দেখো জামা কাপড়ের লাট, আর এখানে জামা কাপড়গুলো ভাঁজ করবো, এগুলো সব ধোয়া। আর ছাদে মেরে দিয়েছি, সেগুলো আবার নিয়ে আসবো। বাবারে বাবা, কিরে আর ইচ্ছে করছে দীঘায় যাওয়ার? করছে এখন? তো কালকে কেন গেলি না? দেখলি তো জেঠুরা কত কষ্ট করেছে স্টেশনে। হুম, লাল নীল সুতো বেরিয়ে যেত, বুঝতে পেরেছি তো। নে পুজোটা দে।
এখন বাজে হচ্ছে 6টা বন্ধুরা। আমার এই জাস্ট কাজবাজ কমপ্লিট হলো, সমস্ত কাজবাজ কমপ্লিট হলো। এই দেখো, এই ঘরে জামা কাপড় সব ছাদ থেকে নিয়ে এসে এই দড়িতে মেলে দিলাম। আর এই গাছটা এইখানটা মাটির মধ্যে পুঁতে দিলাম, জলে ছিল। আর এই দেখো সমস্ত কিছু পয় পরিষ্কার। আর মেয়ে কি করছে? কি করছিস বাবু তুই? হ্যাঁ, 2026 এর জন্য গ্রিটিংস কার্ড বানিয়েছি। গ্রিটিংস কার্ড কি বানানো হয়ে গেছে? কই দেখি। ওরে বাবা, হেভি তো, হেভি তো। ভেতরটা খোল দেখি। খোল। ও সাবাস, দারুন দারুন, হেভি লাগছে, দারুন। হ্যাপি নিউ ইয়ার বন্ধুরা। হ্যাপি নিউ ইয়ার। নে কর। আর আমি এই জাস্ট মাথায় শ্যাম্পু দিয়ে স্নান করে আসলাম। তো চলো বন্ধুরা, ভিডিওটা এখানেই শেষ করি। দেখা হচ্ছে কালকে। কালকে বছর শেষ, নতুন বছরের শুরু, ঠিক আছে? তো টাটা, বাই বাই, টেক কেয়ার।